ফের কি বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গ্রুপবাজি বরদাস্ত করব না, সুতো ছেড়ে রেখেছি। যেদিন গোটাবো সেদিন বুঝবে আমি কি জিনিস। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি। নানুরে তৃণমূলে অফিসে বসে দলের বিরুদ্ধে গোষ্ঠীকে বার্তা কাজল শেখের। অনুব্রতর জেলায় ফেরার পরেই নানুরে প্রত্যাবর্তন করেন কেরিম খান। কেরিম খানকে উদ্দেশ্য করে জেলা সভাধিপতির বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। যেদিন গুটাবো সেদিন ঘাটের জলে বেঁচে আছে। আমি উঠে এসেছি, আমার চালা পাওয়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি। গ্রুপবাজি দয়া করে করবেন না, গ্রুপবাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর পানি তুলে পৌঁছিত আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে। পাঙ্গা নিতে এসো না, আমি চুর করে বসে নাই। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের জামিনের আবেদন গতকালই খারিজ হয়েছে শিয়ালদা আদালতে। অন্যদিকে মাননীয় বিচারক তার পর্যবেক্ষণ, এই ধরনের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে বিরলতম অপরাধ হিসেবে সর্বোচ্চ সাজা হতে পারে। সেক্ষেত্রে এখন অভিযুক্তের জামিন দিলে তা অবিচারের নামান্তর হবে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, জামিনের আবেদন খারিজ করে গতকাল কি পর্যবেক্ষণ মাননীয় বিচারকের? দেখো, আমরা গতকাল দেখেছিলাম শিয়ালদা কোর্টে যখন এই মামলার শুনানি চলছিল, তখন সন্দীপ ঘোষের আইনজীবী এবং প্রাক্তন ওসি টালা অভিজিৎ মণ্ডল তাদের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়েছিল। তাদের তরফে যেটা দাবি করা হয়েছিল বা সওয়াল করা হয়েছিল যে কোনো ডাইরেক্ট এভিডেন্স খুন বা ধর্ষণের সঙ্গে পাওয়া যায়নি, তাদের ইনভলভমেন্ট পাওয়া যায়নি এবং সিবিআই এর তরফে এখনো তেমন কোনো তথ্য প্রমাণ কোর্টে পেশ করা হয়নি। কালকে আমরা দেখলাম যে দুজনকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে 5 দিনের জন্য এবং নির্দেশনামায় তুমি যদি দেখো যে বিচারকের পর্যবেক্ষণ যে এই ধরনের গুরুতর মামলা যদি প্রমাণিত হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে এবং রেয়ারেস্ট অফ রেয়ার এই ধরনের ঘটনা প্রমাণিত যদি হয় তাহলে কিন্তু এই মুহূর্তে যদি জামিন দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ইনজাস্টিস হবে। নির্দেশনামায় কিন্তু এই কথা লেখা রয়েছে এবং তুমি জানো গতকালই সিবিআই তরফে দাবি করা হয়, তারা যেটা আবেদন করেন যে বন্ধ কোর্টরুমে ইন ক্যামেরা হিয়ারিং করা হোক, যেহেতু কোর্টরুমের ভেতরে শুনানির সময় সমস্ত তথ্য বাইরে চলে যাচ্ছে। বা নির্দেশনামায় তুমি যদি দেখো তো বিচারকের তরফে কিন্তু সিবিআই এর এই আবেদন খারিজ করা হয়েছে। বিচারক বলছেন যে ক্ল্যারিটি থাকা দরকার, স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি থাকা দরকার, শুদ্ধতা থাকা দরকার এবং জুডিশিয়াল ডিগনিটি থাকা দরকার। তাই ইন ক্যামেরা অর্থাৎ কোর্ট রুম বন্ধ করে হিয়ারিং হবে না, ওপেন কোর্টেই হিয়ারিং হবে। অর্থাৎ একদিকে যেমন জামিনের আবেদন খারিজ করার সময় বিচারকের পর্যবেক্ষণ যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু তিনি মনে করছেন যে যদি জামিন দেওয়া হয় সেটা ইনজাস্টিস হবে। অন্যদিকে কিন্তু বিচারকের নির্দেশ যে ওপেন কোর্ট রুমেই কিন্তু গোটা শুনানি প্রক্রিয়া চলবে। ধন্যবাদ।